দলীয় কর্মীদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। গত বিধানসভা নির্বাচনে মালদা ও মুর্শিদাবাদের জনগণ দুই হাত তুলে আশীর্বাদ করেছিলেন। স্বাভাবিক কারণেই খুব ভালো ফল হয়েছিল তৃণমূলের। এবারও আমরা আশাবাদী বিরোধীদের পরাস্ত করে মালদায় ভালো ফল করবে তৃণমূল। শুক্রবার বিকেলে দলের 121 জন কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক করে পরে কথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। এদিন পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি বেসরকারি হোটেলে তৃণমূলের মালদা দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচন কমিটির 42 জন সদস্য, দলীয় বিধায়ক, অঞ্চল কমিটি সভাপতি থেকে শুরু করে মোট 121 জন কর্মকর্তাদের উপস্থিতিতেই গোপন বৈঠক করেন সাংসদ অভিষেক ব্যানার্জি। এদিন দুপুর 2টো থেকে প্রায় বিকেল 4টে পর্যন্ত 2 ঘন্টা ধরে রুদ্রদ্বার এই বৈঠক চলে। এই বৈঠকের মাধ্যমে নির্বাচনের রণকৌশল ঠিক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী তথা মালদার মোথাবাড়ি হরিশ্চন্দ্রপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাজমল হোসেন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, দলের চেয়ারম্যান তথা বিধায়ক সমর মুখার্জি, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস সহ বিশিষ্টজনেরা। এদিন দলীয় বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, গত বিধানসভা নির্বাচনে মালদায় খুব ভালো ফল হয়েছে। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2টি বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের মধ্যে পড়ে, সেটি হলো শামশেরগঞ্জ এবং ফারাক্কা। সেখানেও গত বিধানসভা নির্বাচনে ভালো ফল হয়েছিল তৃণমূলের। এদিনের এই পর্যালোচনা বৈঠকে দলীয় নেতৃত্বদের নানান কথা শোনা হয়েছে। আগামীতে নির্বাচনের রণকৌশল তৈরি করতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে সে নিয়ে এদিন এই বৈঠকের মাধ্যমে মতামত বিনিময় করা হয়েছে। এর মধ্যে দুটো বিধানসভা মুর্শিদাবাদেরও পড়ে, সেখানে ফারাক্কা শামশেরগঞ্জের প্রতিনিধিরাও ছিল, তারা এসেছিল এবং আমাদের একটা পর্যালোচনা বৈঠক ছিল। যেহেতু নির্বাচন চলছে এবং তৃতীয় দফায় মালদা দক্ষিণ এবং মালদা উত্তরের ভোট রয়েছে, তো ইলেকশন কমিটির সদস্য সহ প্রার্থী সহ সব বিধায়ক, নির্বাচিত জনপ্রতিনিধি, ব্লকের সভাপতি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মেম্বার সকলেই ছিলেন এবং গ্রাম পঞ্চায়েত স্তরে হয়তো আমরা সবাইকে ডাকতে পারিনি। আমি কালকে প্রধানদের সাথে নিজে কথা বলবো, একটা ভার্চুয়াল কনফারেন্স আমার রয়েছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে, এবং আমরা যেটুকু পর্যালোচনা করলাম যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, মালদা উত্তর আপনারা জানেন আগেরবার বিজেপির প্রার্থী জিতেছিলেন এবং মালদা দক্ষিণে কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী জয়যুক্ত হয়েছিলেন। এবারে যেভাবে বিশেষ করে 2021-এ যা ফল আমরা দেখেছি, মালদা এবং মুর্শিদাবাদ জেলায় যে ফল তৃণমূলের হয়েছে এবং যেভাবে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের, এবং তৃতীয়বার আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় যে অবদান মালদা জেলার এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে, সেটা কার্যত অনস্বীকার্য। সেই সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে এবং মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই, যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লক ওয়াইজ আমরা আলোচনা করেছি, সেটা সংবাদ মাধ্যমে বলা ঠিক হবে না। এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট, আশাবাদী এবং আমরা মানুষকে বিশ্বাস করি, যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসনে, মালদা লোকসভা, মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা, দুটো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত। আজকে আমাদেরকে বার্তা এটাই দিলেন যে আমাদের দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে, এটা এই বার্তাটাই তিনি দিলেন। উত্তর মালদা এবং দক্ষিণ মালদার, উত্তর মালদার যে আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ মালদার শাহানেজ আলী কাদরি যে আছেন রেহান সাহেব, ওনাকে এই দুই প্রার্থীকে বিপুল ভোটের মাধ্যম দিয়ে যেতে হবে এবং বাড়ি টু বাড়ি প্রচার করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। কী করে জেতাবেন, কি বললো, কোন কোন বিধানসভায় জোর বা কী বার্তা? প্রত্যেকটা বিধানসভা আমাদের ঠিক আছে, যেখানে যেখানে অঙ্ক অসুবিধা আছে সেই সমস্ত বাড়িতে আমাদেরকে যেতে বলা হয়েছে। আমরা অবশ্যই বাড়ি টু বাড়ি যাব এবং আশা করছি আমাদের দুই প্রার্থী নির্বাচিত। টার্গেট বেঁধে দিলেন কিছু? না, কোনো টার্গেট বাঁধা না, কোনো বিধানসভা না, গোষ্ঠী নিয়ে কোনো গোষ্ঠী না। উনি যে এলেন এই হঠাৎ ভূমিকা দপর, এটাতে কি একটা বিশেষ ম্যাচে দিলেন না? বিশেষ ম্যাচে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটটা করতে হবে। কোনো বিধানসভায় পিছিয়ে আছে দল? না, 3 ঘন্টা ধরে এই কথাটাই বললেন, এই কথা বাস এই বলতেই থাকবে। হ্যাঁ, এই কথা।